Hello friends, welcome to Tranquil at 60. আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। এখন একটু আমার বাগানের ফুল গাছ ফুল ফুটেছে। এটা হচ্ছে মে মাস, মেয়ের প্রথম দিকে। তো এখন গরমের এটাতে একটু ফুল ফুটেছে। অনেক দিন বানাইনি ভিডিও, সেই জন্য একটুখানি বানিয়ে দিচ্ছি। ভালোই লাগছে দেখতে। দেখুন, আপনাদের যদি ভালো লাগে, ফুল সবাই ভালোই বাসে। এগুলো আমার অনেকগুলো গাছ এখনও আমার আছে, যেগুলো আমার মায়ের পোতা বহু বছর আগে। এখন মা নেই, মা বাবা নেই, আমি আমার সংসার নিয়ে আছি। এটা লেবু, ওই গন্ধরাজ বা কাগজি লেবু যা বলে, এটা এইসব ফুলের বাগান এখন অনেক কমে গেছে। আমার মা থাকতে যা ছিল সেই কম্প্যারিজনে এখন প্রচুর কমে গেছে। অ্যাবাউট 60% কমে গেছে। জলের এখানে অনেক প্রবলেম আছে, সেই জন্যে আমি বেশি পুঁততে যাই না, কেননা গাছ বাঁচিয়ে না রাখতে পারলে খারাপ লাগে। সো সেই জন্যে কম ফুল গাছ রেখেছি, যাতে এগুলোই ফুল ফুটিয়ে বাঁচিয়ে রাখতে পারি। বোগেনভিলা 2-3 রকমের আছে, পিঙ্ক, হোয়াইট, একটা একটু ইয়েলোইশ রেড মতন আছে। দেখুন ভিডিওতে আমি তুলে দেখাতে পারি আপনাদের। এই দেখুন কিরকম শুকিয়ে গেছে টগর ফুলের গাছ। জল পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, অতিরিক্ত গরম আছে, কিন্তু এগুলো গরমে ফোটে। বেলফুল আছে আমার কাছে 4-5 রকমের বেলফুল, জুঁই ফুল আছে। জানি না কীরকম ভিডিওটা উঠছে, আশা করি আপনাদের পরিষ্কারই উঠছে, কেননা আমার স্ক্রিনে রোদ্দুর পড়ছে, আমি খুব একটা কিছু দেখতে পাচ্ছি না, একটু আন্দাজেই তুলছি। আমি তাও দেখিয়ে দিই একবার আপনাদের। এইটা বেলগাছ, আপনারা অনেকেই জানেন। এদিকে অবশ্য এখানে কম পাওয়া যায়, এটা কলকাতা থেকে আমার মা এনে লাগিয়েছিলেন। বেলগাছ, বেল হয়, বেল খাই, বেল খাওয়া হয়। ওই যে বেল হয়ে আছে, তো দেখে নিন। আর এটা হচ্ছে গন্ধরাজ, যেটা আপনারা জানেন, এটা গন্ধরাজ। এটাও কলকাতা থেকে এনে মা লাগিয়েছিলেন।
সাইডটাও দেখে নিন। ফুলগুলো সব ছোট হয়ে গেছে, কারণ বললাম যে জলের অভাব, সেই জন্যে কুড়িগুলো ছোট, ফুলটাও ছোটই ফোটে। আর এখানকার নারকেল গাছও লাগিয়েছিলেন মা। হয় নারকেল, খুব একটা খাই না। বেল গাছ এসব আছে, অনেক গাছ এখনও আছে। এগুলো বড় গাছ, খুব একটা জল বেশি লাগে না। আছে 2-3 রকমের জবা গাছ, 8-10টা রঙের ছিল আগে, এখন কমে গেছে। আপনাদের বলছিলাম এই আরেকটা বগিনভিলা, আর পেছন দিকে সাদাটা একটা ক্রিসমাস গাছ। এই একটা আপনারা দেখেছেন কি না জানি না, দেখেছেন নিশ্চয়ই। এগুলো হয় নিজের থেকেই হয়, এগুলো পোতা হয় না। এগুলো পাখিদের দ্বারা এগুলো এদিক ওদিক হয়, ওরা নিজের থেকেই জার্মিনেট করে মাটির মধ্যে থেকে। এক জায়গা থেকে 2-3 বছর কন্টিনিউসলি হয়, আবার হয় না, গ্যাপ দেয়, তারপরে আবার হয়, এরকমভাবে এগুলো অনেকটা আনপ্রেডিক্টেবল। জায়গা আর সময়টা এখনই হয়, কিন্তু জায়গা বদলে যায়। তো এই হচ্ছে আমার বাগান। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।